السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال النبي صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله تعالى عنه وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركها أنفذ فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান প্রভু, যে মহান পরওয়ারদিগার আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন। পাশাপাশি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আলাদা হয়ে মহল্লার মধ্যে আরও অনেক মানুষ ছিল, তাদেরকে ছাড়িয়ে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মসজিদের মধ্যে আসার বসার এবং জুমার দিনের যে ফজিলতগুলো রয়েছে ওই ফজিলতগুলো কামানোর তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা সময়ের পরে
যখন মুসলমানরা পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সবাই কি বাধ্যগত ছিল নাকি অবাধ্য ছিল? অবাধ্য ছিল। আদম আলাইহিস সালামের সন্তান সবাই যদি মুসলিম হইতো, সবাই যদি সঠিক পথে থাকতো, তাহলে আজকে আমাদের মধ্যে এত পরিমাণ ধর্ম, এত পরিমাণ বিভেদ থাকতো না। এটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। এভাবেই আল্লাহ তাআলা দুনিয়াটাকে পরিচালনা করার ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন। এই জন্য দেখা যায় আদম আলাইহিস সালামের সব সন্তান কি ছিল না? আদম আলাইহিস সালামের বাধ্যগত ছিল না। যেমন সর্বপ্রথমেই যে অবাধ্য সন্তানের কথা আমরা শুনে থাকি সেটা হচ্ছে কাবিল। তার ভাই হাবিলকে সে কী করেছিল? হত্যা করেছিল। আপনাদেরকে ঘটনা শুনিয়েছি। তো দিন দিন যত দিন যাচ্ছিল আদম আলাইহিস সালামের পরে কিছু লোক এই দিকে চলে গিয়েছে, কিছু লোক বাম দিকে চলে গিয়েছে। এক একটা গোত্র, বিভিন্ন গোত্রে উপগোত্রে আল্লাহ তাআলা মানুষদেরকে বিভক্ত করে দিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম, দ্বীনে শরীয়তকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পরিপূর্ণ করে দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম রয়েছে পৃথিবীতে, সমস্ত ধর্ম হচ্ছে বাতিল। সমস্ত ধর্ম মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যদি আল্লাহ তাকে হেদায়েত নসিব না করেন, তাহলে অবশ্যই অবশ্যই সে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হবে। একমাত্র মুসলিম যারা আছে, ইসলাম ধর্মাবলম্বী যারা আছে, তারাই একমাত্র জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে তারাই একমাত্র ঢুকতে পারবে। গত জুমায় মাত্র আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মধ্যে একতা কতটা জরুরি। মুসলিমরা একসাথে থাকা, সমস্ত মুসলমান ভাই ভাই এই নীতিতে চলা কতটা জরুরি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম। আর এটাও বলেছিলাম আজকে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা আজকে কি খুব সম্মানের সহিত নাকি লাঞ্ছনার সহিত জীবনযাপন করতেছি? লাঞ্ছনার সহিত। পৃথিবীর যত ভূখণ্ডের দিকে তাকাবেন দেখবেন মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত আছে। এর একমাত্র কারণ বলেছিলাম যে আল্লাহ তাআলার এই আয়াতের প্রতি আমাদের আমল না থাকার কারণে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, হে মুসলমান বৃন্দ, তোমরা যারা মুহাম্মদের প্রতি ঈমান এনেছ, আমাকে রব হিসাবে মেনে নিয়েছ, তোমরা সবাই আল্লাহ তাআলার একটা রশিকে আঁকড়ে ধরো। অর্থাৎ মুসলমান হিসাবে তোমাদের মধ্যে বিভিন্ন মতানৈক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে তোমাদের মধ্যে যাতে একটা ইউনিটি থাকে, একতা থাকে। তোমাদের মধ্যে যখন কারো উপর আঙ্গুল তোলা হবে, তখন যাতে এটা কেউ না দেখে যে সে অন্য দলের লোক, সে আরেক দলের লোক, এই জন্য তার সাহায্যে আমার এগিয়ে আসা যাবে না, এমনটা যাতে কেউ না করে। সেও মুসলিম, তুমিও মুসলিম। তার বিপদ, আজকে তার বিপদ হয়েছে, আগামীকালকে তোমারও বিপদ আসতে পারে। এই জন্য মুসলিমরা একত্রিত থাকা। গত জুমায় আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম মুসলমানরা একত্রিত থাকা না থাকার বিষয়ে। বাবার 10 ভাই, বাবার 10টা ছেলে, 10 ছেলে যদি একত্রিত থাকে, তাহলে তাদেরকে কেউ সহজে মারতে আসতে পারবে? পারবে না। কিন্তু 10 ভাই নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মারামারি কইরা বিভিন্ন জন বিভিন্ন দিকে বাড়িঘর করে সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছে। এখন তাদের শত্রুরা তাদের সকলকে ধ্বংস করে দেওয়া সম্ভব কিনা? সম্ভব। তখন কারণ হচ্ছে কি? তারা বিভক্ত হয়ে গিয়েছে। 10 ভাই যখন একত্রে থাকতো, সবাই এই চিন্তায় থাকতো 10 ভাই যদি আমাদেরকে একসাথে এসে মারে তাহলে আমরা টিকতে পারবো না। কিন্তু যখন তারা বিচ্ছিন্ন হয়ে গেল, তখন সহজেই তাদের উপর আক্রমণ করা, তাদের উপর, শত্রুদের উপর সহজ হয়ে গেল। ঠিক তেমনিভাবে আজকে আমরা মুসলমানরা একত্রিত না থাকার কারণে ফিলিস্তিনের মধ্যে যুগের পর যুগ আমরা মার খাচ্ছি, আরাকানের মধ্যে মার খাচ্ছি, চীনের উইঘরের মধ্যে মার খাচ্ছি,
পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আজকে আমরা মুসলমানরা একত্রিত না থাকার কারণে, আজকে আমাদের মুসলমানদের মধ্যে ইউনিটি না থাকার কারণে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। এমনকি আজকে আমাদের এই সোনার বাংলার মধ্যেও আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। গুটি কয়েক নাস্তিক মোরতাদ, গুটি কয়েক হিন্দু সন্ত্রাসীদের হাতে। আপনারা হয়তো জেনে থাকবেন, যারা অনলাইনে একটু অ্যাক্টিভ আছেন জানবেন, গতকালের আগের দিন টঙ্গী টিএনটি কলোনি মসজিদের খতিব সাহেবকে গুম করা হয়েছিল। ওনাকে গতকালকে পাওয়া গিয়েছে পঞ্চগড়ের গুম অবস্থায়, অজ্ঞান অবস্থায় ওনাকে পাওয়া গিয়েছে। ওনাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, একদম পঙ্গু করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। ওনার মাথার মধ্যে ব্রেন টিউমার আছে, ওই ব্রেন টিউমারের মধ্যে তারা আঘাত করেছে। বোতলের মধ্যে পানি ভরে ওনার পুরা দেহের মধ্যে নির্মম নির্যাতন তারা চালিয়েছে। কেন এই ঘটনা কেন ঘটল? একমাত্র কারণ হচ্ছে ওই যে আপনারা হয়তো শুনে থাকবেন, গাজীপুরের মধ্যে আমাদের একজন মুসলিম বোন একজন হিন্দু সন্ত্রাসীর মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছিল। ওই দেখেন, আমরা কিন্তু সব সময় সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে বসবাস করি। আমাদের মধ্যে কোনো বিভেদ আছে? কোনো বিভেদ নাই। ইসলামও বলে না যে অযথাই আপনি কোনো হিন্দুর উপর আক্রমণ করবেন। এই আদেশ, এই ধরনের কোনো বিষয় ইসলাম আমাদের উপর চাপিয়ে দেয় নাই। হিন্দু তার মতো ধর্ম পালন করবে, খ্রিস্টান তার মতো ধর্ম পালন করবে, আমাদের বাধা দেওয়ার কোনো অপশন নাই। আমাদের অঞ্চলের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশেই বাস করি। কিন্তু বর্তমান সময়ে কিছু প্রেতাত্মা যাদের নাম হচ্ছে ইসকন, আপনাদেরকে গত বছরের কোনো এক জমায় ইসকন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম যে ইসকনরা কি পরিমাণ হিন্দুদের মধ্য থেকে তারা বিচ্ছিন্ন একটা দল। এই ইসকনের সন্ত্রাসীরা তারা বিভিন্নভাবে মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিভিন্নভাবে দর্শনের সুযোগ খোঁজে, মুসলিম সেজে তাদেরকে বিয়ে করে, যাতে করে মুসলমানের গর্বের মধ্যে হিন্দুর বাচ্চা জন্ম নেয়। এই সমস্ত বিষয় নিয়ে তারা এটাকে নাম দিয়েছে বাগুয়া লাভ ট্র্যাপ। অর্থাৎ মুসলিম তরুণীদেরকে, বিশেষ করে যারা মাদ্রাসা পড়ুয়া, এছাড়াও কোনো একটা মুসলিম ঘরের সন্তান সে স্কুলে পড়ুক, মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে পেলে তাদেরকে দূরে কোথাও নিয়ে যায়, ধর্ষণ করে, এটার ভিডিও রেকর্ড করে, তারপর তাকে বিভিন্নভাবে তার পরিবার থেকে বিভিন্নভাবে তাকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে টাকা আত্মসাৎ করে, বিভিন্নভাবে তা মুসলমানদেরকে হেনস্থা করার চেষ্টা করে। এই সমস্ত বিষয় নিয়ে ওই খতিব সাহেব, টঙ্গী টিএনটি কলোনি মসজিদের খতিব সাহেব মুসলমানদেরকে সতর্ক করেছিলেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে, বিশেষ করে মেয়ে সন্তান যাদের আছে তাদেরকে খুব খেয়াল রাখবেন, তারা যাতে অনলাইনে এমন কোনো হিন্দু, কোনো ইসকনের যারা তাবেদারি করে, এদের যাতে কোনো ট্র্যাপের মধ্যে, কোনো ফাঁদের মধ্যে যাতে পা না দেয়। এই ধরনের বিষয় নিয়ে মুসল্লিদেরকে সতর্ক করেছিলেন। ওনার কাছে পরপর 12টা চিঠি আসছে যে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। তুমি যদি অনতিবিলম্বে ইসকনের বিপক্ষে কথা না ছাড়ো, এই হিন্দু সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে যদি কথা না ছাড়ো, ওনাকে পরপর 12টা চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে, তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, তোমাকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হবে। সবশেষ তারা তাদের কাজে সফল হয়েছে। গতকালকের আগের দিন অর্থাৎ বুধবার দিন সকাল 7টার সময় উনি মসজিদ থেকে বের হয়েছে হাঁটার জন্য। বয়োবৃদ্ধ মানুষ, প্রায় 37 বছর যাবৎ ওই মসজিদের খতিব। ওই 7টার সময় উনি বের হয়েছে। বের হওয়ার পরে ওনাকে অ্যাম্বুলেন্সে করে গুম করে ফেলা হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুরের দিকে ওনার খোঁজ পাওয়া গেছে যে ওনাকে পঞ্চগড়ের এক জায়গায় গাছের সাথে শিকল দিয়ে বাঁধা অবস্থায়, অজ্ঞান অবস্থায় ওনাকে পাওয়া গেছে। চিন্তা করছেন? এই সমস্ত এই ইসকন
হিন্দুদের মধ্য থেকে একটা সংগঠন, যারা সন্ত্রাসী সংগঠন, বিভিন্নভাবে তাদের দায়িত্বই হচ্ছে, তাদের কাজই হচ্ছে কিভাবে মুসলমানদেরকে হেনস্থা করা যায়, কিভাবে মুসলমানদেরকে লাঞ্ছিত করা যায় এবং মুসলমান তরুণীদেরকে কিভাবে বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা যায়, এই সমস্ত কাজের মধ্যে তারা লিপ্ত আছে। বিভিন্ন ধরনের কাজ নিয়ে তারা আজকে এই ধরনের মুসলমানদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করা যায়, উনার মুখ থেকে আপনারা যদি দেখে থাকেন বুঝে থাকবেন উনাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। প্রায় 70 বছরের উপরে এই মানুষটার বয়স, ওনাকে উলঙ্গ করা হয়েছে। এত বড় খতিব, উলঙ্গ করে ওনাকে নির্মম নির্যাতন করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল তাকে কোনোভাবে ভারতে পাচার করে তারপর মেরে ফেলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে, ওনার হায়াত ছিল ওই জন্য আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছে। এমন ধরনের ঘটনা গত বছর ইসকনের বাংলাদেশের যে চিন্ময় প্রভু, তাকে গ্রেফতার করা হয়েছিল দেশদ্রোহী মামলায়। কারণ বাংলাদেশের পতাকার উপর তাদের গেরুয়া পতাকা উত্তোলনের কারণে ওই চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করার পরে এই হিন্দু সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা ওই চিন্ময় প্রভুকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে আনার জন্য যায়। যখন প্রশাসন বাধা দেয় তখন তারা মসজিদের মধ্যে হামলা চালায়। এমনকি আপনারা শুনেছেন গত বছর আলিফ মাহমুদ নামে একজন অ্যাডভোকেটকে তারা হত্যা করে ফেলেছে। দিবালোকে জনসম্মুখে তারা জবাই করে হত্যা করে ফেলেছে। কি পরিমাণ আজকে আমাদের মুসলমানদের গায়রত, মুসলমানদের ইমানি পাওয়ার কোথায় গিয়ে ঠেকেছে চিন্তা করেন। আজকে আমাদের মধ্যে শুধু কে কোন দল করে এইগুলা নিয়ে শুধু মারামারি কাটাকাটি। মুসলিম সেও একটা দল করে, সেও মুসলিম, আপনিও মুসলিম, এইগুলা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। অথচ আজকে মুসলমানদের উপর বিভিন্নভাবে আক্রমণ আসতেছে। বিভিন্ন ইসলামী নামের দল নিয়ে তারা খুলে বসে আছে, কিন্তু ইসলামপন্থীরা যখন নির্যাতিত হয় তখন তাদের পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। আজকে কোনো রাজনৈতিক দলের, দেখেন গত কিছুদিন আগে একটা পাগল, আপনারা ভিডিও দেখে থাকবেন, বর্তমান যেহেতু অনলাইনের জামানা, রাস্তাঘাটে পাগল পড়ে থাকে না, কিছু মানবাধিকার সংগঠন অর্থাৎ যারা মানবতার সেবায় কাজ করে, তো তারা পাগলরা এইভাবে পড়ে থাকে। তারা কি অনেক আদরে থাকে নাকি অযত্নে থাকে, অবহেলায় থাকে? অযত্নে অবহেলায় থাকে। তো বিভিন্ন ধরনের সংগঠন তাদেরকে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তাদেরকে নতুন কাপড় চোপড় পরিয়ে দেয়, খাবার খাওয়ায়। এই কাজ চলতেছে বহু আগে থেকে। কিন্তু গত কিছুদিন পূর্বে, গত কয়েক মাস পূর্বে কিছু উলামায়ে কেরাম এই কাজটা করেছে। আর বাম পাড়ার মধ্যে, নাস্তিক পাড়ার মধ্যে আগুন লেগে গিয়েছে যে একজন সাধু, সে সন্ন্যাসী, তার মাথার জট চুল কেন কেটে দিল। আর বিভিন্ন মিডিয়া ঝাঁপায় পড়ছিল কেন এই কাজটা করলো। অথচ আজকে এমন একজন খতিব সাহেব আজকে নির্যাতন, এমন নিপীড়নের শিকার হয়েছে, এখনো পর্যন্ত কোনো মোটা দাগের কোনো অনলাইন মিডিয়া এই খতিব সাহেবের জবানবন্দি নিতে যায় না এখনো পর্যন্ত। তারা এই সংখ্যালঘু হয়ে, এই সামান্য পরিমাণ সংগঠনের তারা সংখ্যায় অতি কম হয়েও আজকে তারা আমাদের মুসলমানদের উপর ছড়ি ঘুরায়, মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে। কেন? একমাত্র হচ্ছে কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে লাগালাগি মারামারিতে ব্যস্ত, নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত। কে কিভাবে চলতেছে এগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে মারামারিতে আমরা ব্যস্ত। অপরদিকে মুসলমানদের উপর, আমাদের মুসলমান বোনদের উপর তারা অনলাইনে গ্রুপ খুলে মেসেজিং করে কে কিভাবে কাকে নির্যাতন করছে, কে কোন অবস্থায় কাকে ধর্ষণ করছে, এইগুলা তারা অনলাইন গ্রুপের মধ্যে, চ্যাটিংয়ের মধ্যে তারা আলাপ করতে থাকে, ঘন্টার পর ঘন্টা আলাপ করতে থাকে। আর আজকে আমরা কিভাবে তাদেরকে খুশি করা যায়, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকে এমন পাগল হয়ে গেছে, সামান্য হিন্দুদের দু একটা ভোটের জন্য তাদের ইমান, তাদের সব কিছু বিসর্জন দিয়ে তারা তাদের পূজা মণ্ডপে ছুটছে, তারা তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে ছুটছে। আপনার মুসলমানের ভোট বেশি না হিন্দুদের ভোট বেশি? আপনার কেন এত ভোটের জন্য পাগল হইতে হবে? আপনার ইমানকে বিকিয়ে দিতে হবে? কোন অবস্থায় পৌঁছেছে আজকে আপনি চিন্তা করেন। আজকে আপনার আমার ইমানি গায়রত, আপনি আমি মুসলমান কিভাবে নিজেদেরকে দাবি করি? এমনভাবে আজকে আমাদের উপর বিভিন্ন দিক থেকে আমাদের উপর আজকে নির্যাতন নিপীড়ন আসতেছে। শুধুমাত্র
আমাদের নিজেদের মধ্যে ইউনিটি না থাকার কারণে, নিজেদের মধ্যে একতা না থাকার কারণে আমরা বিভিন্নভাবে আজকে ওই সমস্ত ইসকনের মতো সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি। অতএব আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে শত দলে আমরা বিভক্ত থাকতে পারি, কিন্তু দিন শেষে আমি আপনি মুসলমান, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি কোন কোন দল করেন, এই দলের আগে হচ্ছে আপনি একজন মুসলমান। আপনাকে মারা যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি চরমনাই করেন, এগুলো জিজ্ঞেস করবে না আপনাকে। আপনাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল জিজ্ঞেস করবে। তুমি কোন দল করতে, এটাকে তোমাকে কখনোই জিজ্ঞেস করা হবে না। আজকে আমরা দলের পিছনে অন্ধভাবে ছুটছি, নিজেদের মধ্যে বিভিন্নভাবে মারামারি কাটাকাটিতে আজকে আমরা লিপ্ত হয়ে গিয়েছি। আজকে যখন আমাদের মুসলমান বোনরা নির্যাতিত হয়, তখন রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে কোনো একটা আওয়াজ আসে না। গাজীপুরের মধ্যে যখন একজন মুসলমান বোনকে 3 দিন পর্যন্ত ধর্ষণ করা হলো হিন্দু কর্তৃক, একটা রাজনৈতিক দলের নেতাকর্মীও এর বিপক্ষে কোনো কথা বলে নাই। আর প্রশাসন তো একদম নির্লিপ্ত আছে। প্রশাসন জানাশোনা যে ইসকনের সন্ত্রাসীরা এই কাজ করেছে, তারা ইসকন শব্দটা ইয়ের মধ্যে লেখে না, কি বলে এটাকে, জিডির মধ্যে লেখে না। বলে কি যে ইসকন লিখতে গেলে আমাদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এটা নাকি নষ্ট হয়ে যাবে। অথচ আজকে বিভিন্ন দিকে আমাদের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, ওই সময় তোমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মনে থাকে না? দেখেন এই যে মুহিবুল্লাহ মিয়াজি খতিব সাহেব, টঙ্গীর খতিব সাহেব, উনাকে নির্যাতন নিপীড়ন করার পরে উনি এখন আজকে আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। সুস্থ হওয়ার পরে প্রশাসন বিভিন্নভাবে চাপ দিচ্ছে যাতে করে বলে যে আমাকে অন্য কোনো সন্ত্রাসী সংগঠন আমাকে তুলে নিয়ে গিয়েছে। এই কথা বলার জন্য ওনাকে চাপ দেওয়া হচ্ছে প্রশাসন থেকে। কারণ তার এই প্রশাসনের মধ্যেও এই হিন্দুয়ানি সংস্কৃতি, ইসকনের বহু সদস্য তাদের মধ্যে গাপটি মেরে লুকিয়ে আছে। এই জন্য প্রশাসন থেকেও আমাদের মুসলিম বোনরা যখন নির্যাতিত হয়, আমাদের একজন মুসলিম ভাই যখন নির্যাতিত হয়, তখন প্রশাসন থেকে কোনো আওয়াজ আসে না। আর সামান্য একটা কোনো জায়গায় কোনো একটা সামান্য ছুতু পাইলে, বিধর্মীদের কোনো একটা জায়গায় কোনো আক্রমণ ঘটলে এটা নিয়ে সবাই ঝাঁপায় পড়ে, বিভিন্ন মিডিয়া ঝাঁপায় পড়ে। কিন্তু মুসলমান দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, ওই দিকে কোনো আওয়াজ নাই, কারো কোনো আওয়াজ নাই। আজকে আফসোস, আক্ষেপের বিষয়, আমি আপনি দলের বড় নেতা দাবি করি, কিন্তু আমার আপনার ইমানের খোঁজ রাখি না। অনেক আফসোস এবং আক্ষেপের বিষয়। এই বিষয়গুলো আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের ঘরের মেয়েদেরকে তারা কিভাবে চলাফেরা করতেছে, তারা অনলাইনে কোনো অন্যায় অপকর্মের মধ্যে জড়িত হচ্ছে কিনা, আমার আপনার গার্ডিয়ান হিসেবে এটা সচেতন থাকা দরকার। কারণ ইসকনের একটা জরুরি একটা বিষয় হচ্ছে বাগোয়া লাভ ট্র্যাপ, অর্থাৎ তারা মুসলমান তরুণীদেরকে টার্গেট করে তাদেরকে বিভিন্নভাবে দর্শন করে ভিডিও করে বিভিন্নভাবে পরিবারকে ব্ল্যাকমেল করে। এই ধরনের ষড়যন্ত্র আজকে আমার এই সোনার বাংলাদেশে চলতেছে। অথচ আমরা মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটিতে ব্যস্ত। আমাদের ইমানি গায়রত কোথায়? আপনি চিন্তা করেন, একজন মুসলমান স্বাভাবিক অবস্থায় নির্যাতিত নিপীড়িত হবে, এর বিচার ফয়সালা দেখতে হবে কার সিরাত থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে। সংক্ষেপে 2টা ঘটনা বলে শেষ করতেছি যে আমাদের ইমানি গায়রত আজকে কোথায় গিয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন হিজরত করে, মদিনাতে আসার পর মদিনাতে 3টা গোত্র ছিল, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। এই 3টা গোত্র ছিল ইহুদিদের। তো কোনো একদিন এক মুসলিম মহিলা, মুসলিম তরুণী বাজারের মধ্যে গিয়েছিল একদম পর্দা অবস্থায়। বনু কাইনুকা গোত্রের এক ইহুদি সন্ত্রাসী এই মহিলাকে হেনস্থা করেছে, তার পর্দা টেনে তাকে অশ্লীল অবস্থায় তাকে অর্ধউলঙ্গ করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম মহিলার সম্ভ্রম, একজন মুসলিম মহিলার ইজ্জত রক্ষা করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওই বনু কাইনুকাকে অবরোধ করে রেখেছেন। এমন অবস্থায় তাদেরকে প্রায় 1 মাস পর্যন্ত তাদেরকে অবরোধ করে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এরপর তাদেরকে মদিনা থেকে নির্বাসিত করে দেওয়া হয়েছে একজন মুসলিম বোনের ইজ্জত রক্ষার জন্য। এরপরে আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য আল্লাহ রসুল কয়েকদিন স্বপ্নের মধ্যে দেখলেন
যে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনাতে আসার পর, মক্কা হচ্ছে কি আল্লাহ রসুলের নিজ বাড়ি, আল্লাহ রসুলের জন্ম কোথায়? মক্কাতে হয়েছিল। নিজের দেশের প্রতি, নিজের এলাকার প্রতি একটা টান থাকে কি না? টান থাকে, সবসময় থাকে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা যে আমি আমার জন্মভূমি মক্কাতে যাব, মক্কার মধ্যে আল্লাহ তাআলার ঘর রয়েছে, ঘরটাকে আমি তাওয়াফ করব। কিন্তু ওই মক্কার মধ্যে কুরাইশরা আছে, বাধা পাওয়ার একটা সম্ভাবনা আছে। বদরের যুদ্ধের পর, উহুদের যুদ্ধের পর যেহেতু অবস্থাটা একটু স্বাভাবিক হয়েছে, শিথিল হয়েছে, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আপনারা হয়তো ঘটনা টুকটাক শুনে থাকবেন, সংক্ষেপে বলতেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে মক্কার অবস্থা জানার জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠাইলেন। গিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সংবাদ দিয়া পাঠাইলেন, তুমি মক্কার কুরাইশদেরকে গিয়া বলবা মুহাম্মদ এই জায়গার মধ্যে কোনো যুদ্ধ করতে আসতেছে না, তোমাদের মক্কা দখল করার জন্য মুহাম্মদ এই জায়গার মধ্যে আসতেছে না, মুহাম্মদ আসতেছে আল্লাহ তাআলার ঘরটাকে তাওয়াফ করার জন্য, এবং মুহাম্মদের সাথী সঙ্গীদের সাথে কোনো প্রকার অস্ত্র নাই। অতএব তোমরা এই মুহাম্মদকে সুযোগটা দিয়ে দাও, সে এসে বাইতুল্লাহ তাওয়াফ করে আবার চলে যাবে, মদিনাতে চলে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, সময় লম্বা হচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতেছেন না। এটা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই চিন্তিত হয়ে গেলেন যে ওসমান কেন এখনো ফিরে আসছে না। একটা উড়া খবর আসলো, গুজব খবর আসলো যে ওসমানকে কুরাইশ বাহিনী অর্থাৎ মক্কার কাফেররা ওসমানকে হত্যা করে ফেলেছে। দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমান হত্যা করা হয়েছে কাফের কর্তৃক। একজন মুসলমানকে হত্যা করে ফেলা হয়েছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের হাত বাড়িয়ে দিলেন যে উসমান একজন মুসলমানকে যে হত্যা করেছে তাদেরকে ধ্বংস করার আগ পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না, অন্যথা আমরা নিজেরা সমস্ত সাহাবায়ে কেরাম, আমি রসুল সহ সবাই নিহত হয়ে যাব, শহীদ হয়ে যাব, তারপর উসমান হত্যার প্রতিশোধ নিয়ে তারপর আমরা ঘরে ফিরব। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা গাছের নিচে বায়াত করেছিলেন। আল্লাহ রসুলের হাতে হাত রেখে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত করেছিলেন যে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত যদি আমরা সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাই, তারপরও আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে তারপর আমরা ঘরে ফিরব। দেখেন একজন উসমান হত্যা হয়েছে, এই খবরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের কলিজার টুকরা যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই একসাথে বায়াত করেছে যে আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ঘরে ফিরব না। একজন মুসলমানের ইজ্জত, একজন মুসলমানের জান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতটা দামি ছিল। এক উসমানের জন্য আল্লাহ রসুলের সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদেরকে শহীদ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আর আজকে আমরা চতুর্দিকে আমরা মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আজকে আমাদের গায়ে লাগে না এক মুহাম্মদ বিন কাসিম, দেবলের রাজা দাহিদ, আপনারা ইসলামের ইতিহাস পড়ে থাকবেন। দেবলের রাজা দাহিদ, সে মুসলমানদের একটা বাণিজ্যিক জাহাজ এই ভারতের মধ্যে আটকে দিয়েছিল তৎকালীন সময়ে। তখন ওই হিজাজের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফের কাছে একজন মহিলা, একজন মুসলমান বোন চিঠি লিখলো, তুমি কিসের খলিফা, তুমি কিসের মুসলমানদের নেতা? আজকে আমরা ভারতের মধ্যে আমরা সন্ত্রাসী কর্তৃক, কাফের কর্তৃক আমরা দর্শিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, তুমি কিসের মুসলমানদের খলিফা দাবি করো, তুমি কিসের মুসলমানদের নেতা দাবি করো? আজকে আমরা তোমার অধীনে থেকে আমরা ভারতের মধ্যে নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের শিকার হচ্ছি। তখন এক বোনের চিঠি পেয়ে মুহাম্মদ বিন কাসিমকে পুরা ভারতবর্ষ দখল করার জন্য পাঠিয়ে দিয়েছেন, একটা বোনের ইজ্জত রক্ষা করার জন্য। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটে আসছেন। কেন আসছেন? রাজা গৌর গোবিন্দ যখন অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছিল সিলেটের ওই অঞ্চলের মুসলমানদের উপরে, আমাদের মুসলিম বোনদেরকে যখন অবলীলায় ওই গৌর গোবিন্দের ছত্রছায়া দর্শিত হচ্ছিল, তখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন যে ওই জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মুসলমান বোনেরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি একজন বোনের এই সমস্ত মুসলিম ভাইদের জান মাল রক্ষার জন্য সুদূর ইয়ামেন থেকে এই সিলেটের জমিনে পদার্পণ করেছিলেন।
কেন? শুধুমাত্র মুসলমানদের জান মাল রক্ষা করার জন্য। আর আজকে আমরা চতুর্দিকে নির্যাতিত, নিপীড়িত, এমনকি আমার বাংলাদেশের মধ্যেও আজকে আমরা ওই সন্ত্রাসী ইসকন কর্তৃক আমরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি। ওই গুটি কয়েক সন্ত্রাসীরা আজকে আমাদের উপর ছড়ি ঘুরাচ্ছে। আজকে আমার আপনার ইমানের এমন দুর্বলতা, আমার আপনার কথা বলার পর্যন্ত ইমানি গায়রত আমার মধ্যে আসে না। আপনি আমি খুব বড় করে লম্বা সিজদা দিয়ে নামাজ পড়ি, লম্বা লম্বা ভাষণ দেই, কিন্তু আমার আপনার ইমানের খবর আপনার নাই। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। এই সমস্ত বিষয়ে ইমান নিয়ে টানাটানি পড়ে, এই জন্য এই সমস্ত বিষয়ে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। মুসলমান নির্যাতিত হলে সবাইকে কঠিনভাবে আওয়াজ তুলতে হবে। এই ইসকন সন্ত্রাসী সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আপনারা পত্রপত্রিকা খুললেই দেখতে পাবেন তারা কী পরিমাণ নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপর করেছিল। ওই সিলেটের মধ্যে নৌ মুসলিম আব্দুর রহমানকে তারা শহীদ করে দিয়েছিল। গান বাজনার সময় ইসকনের মন্দিরের মধ্যে নামাজের সময়, জুমার নামাজের চলাকালীন ইসকনের মন্দিরের মধ্যে গান বাজনা হচ্ছিল। ওই নৌ মুসলিম মুসলমান গিয়ে বাধা দিয়েছিল, বলেছিল তোমরা কমপক্ষে নামাজের সময় গানটা বন্ধ রাখো, তোমাদের পূজা, তোমাদের বিভিন্ন ইবাদত বন্দিগি করতে আমরা তো বাধা দিই না, কমপক্ষে নামাজের সময়টাও তোমরা একটু বন্ধ রাখো। ওই নৌ মুসলিমকে ইসকন সন্ত্রাসী কর্তৃক তারা হত্যা করে ফেলেছিল। এমন অসংখ্য ঘটনা আপনারা পত্রপত্রিকা খুললে দেখতে পাবেন যে ইসকন কর্তৃক কী পরিমাণ মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। বিশেষ করে আমাদের যাদের ঘরে তরুণী রয়েছে, মেয়ে রয়েছে, তাদেরকে আপনারা দেখবেন, সতর্ক থাকবেন যে এই সমস্ত হিন্দু কর্তৃক, ইসকন সন্ত্রাসী কর্তৃক তারা কোনো ধরনের অপকর্মের মধ্যে অনলাইন তারা জড়িত হচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই মুহাম্মদ বিন কাসিমের মতো ইমানি গায়রত দান করুক, শাহজালাল ইয়ামিনীর মতো ইমান আমাদের মধ্যে দান করুক। ওই উসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে, কলবের মধ্যে যে ঈমান জেগে উঠেছিল, ওই ঈমান আমার আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন, যারা 4 রাকাত সুন্নাত আদায় করেন।